আহা, নারী কত সুন্দর অভিনয় জানে রে। নারী অভিনয়ের জন্য সেরা রে। হে গাইস, আসসালামু আলাইকুম। কে অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা কিন্তু কিছুদিন আগে দেখছেন যে এক স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে সাহায্য করছে, তাকে স্বামীকে বাঁচিয়েছে, কিন্তু সেই স্বামী আবার পরকীয়া করে অন্য মেয়েদের সাথে তার বউকে আঘাত দিচ্ছে, মানে ছেড়ে দিয়েছে বা এরকম কোনো কিছু। এরকম একটা নিউজ তো আপনারা অনেকেই শুনছেন, তাই না? কিন্তু আসল কাহিনীটা কি আপনারা জানেন? অনেকে আপনারা হয়তোবা জানেন, অনেকে হয়তোবা জানেন না। আসল কাহিনী এইটা না। আসল কাহিনী চলুন পুরুষের মুখ থেকে, সেই স্বামীর মুখ থেকে একটু শুনে আসি। আমি অপারেশনের পরে আমার ওয়াইফ তিনটা পরকীয়া করল। আমার বউকে আমি ঠিক রাখতে পারি না, কারণ হচ্ছে আমি প্রতিদিন পাওয়ারফুল ওষুধ খাই। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন। আর ভাড়াটিয়ার সাথে সে 9 মাস ধরে এরকম শারীরিক সম্পর্ক করছে। পুরুষের মুখ থেকে সেই কথাগুলো তো শুনছেন। আসল কাহিনী এইটাই, মানে সেই পুরুষ পরকীয়ায় জড়ায় নাই, সে মহিলাই পরকীয়ায় জড়াইছে এবং কি তার দোষটা পুরুষের উপর চাপাই দিছে। সে মহিলা কত বড় নাটকবাজ আপনারা চিন্তা করেন, যে মহিলায় সে নিজে তিনটা পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, পরকীয়ায় জড়াইছে। তার ভাড়াটিয়ার সাথে দীর্ঘ কয় মাস যাবৎ সে পরকীয়ায় লিপ্ত ছিল। সেইটা জানাজানি হওয়ার আগেই সে উল্টাটা রটিয়ে দিয়েছে যে আমার হাজবেন্ডকে আমি কিডনি দিয়ে সুস্থ করেছি, অথচ আমার হাজবেন্ড আমাকে রেখে এখন অন্য জায়গায় পরকীয়া করে। হায় রে নারী রে নারী, তুমি 16 কলার পুরো 16 কলাই দেখাই দিলা। একটা জিনিস কি জানেন, একটা পুরুষ নারীদের কাছে খুবই অসহায়, জিম্মি। আমাদের এই দেশে নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। এই নারী তার হাজবেন্ড থেকে অর্থ সয় সম্পদ সবকিছু লেখা নিছে, লেখা নিয়ে আসে অন্য জায়গায় পরকীয়া করছে, 2বার 3বার 3 জনের সাথে পরকীয়া লিপ্ত হয়েছে। সেই কথাটা পুরুষ বলবে, অথচ সেই পুরুষকেই উল্টা ফাঁসিয়ে দিছে যে আমাকে রেখে সে অন্য জায়গায় পরকীয়ায় লিপ্ত হয়েছে। আরে নারী, নারী তুমি খুবই ছলনাময়ী। একটা জিনিস কি, নারীর মন বোঝা খুবই দেয়। নারীর মন গিরিগিটির মতন, সেকেন্ডে সেকেন্ডে তাদের রং বদলায়। সেই নারীকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই, যে দেখেন, সামান্য একটু সুখের জন্য স্বামী অসুস্থ হয়েছে, এখন আপনাকে সময় মতন দিতে পারে না। মুখ খুললার পুরোপুরি বললাম না, এটা আপনারা বুঝে নিবেন। সময় মতন আপনাকে দিতে পারে নাই, তাই বিধায় আপনি অন্য পুরুষের সাথে পরকীয়া করছেন। কি এত কুরকুরানি আপনার? আপনার যদি কুরকুরানি থাকে বাসায় বই হ্যান্ডেল মারতেন, সমস্যা কি? অন্য পরপুরুষের সাথে কেন আপনার পরকীয়া করতে হবে? আর সেই পরকীয়ার দায় কেন আপনার হাজবেন্ডের রূপে চাপাইতে হবে? শোনেন, সত্য কখনো বন্ধু চাপা থাকে না, সত্য সবসময় বের হয়ে আসে। আপনি যতই শাক দিয়ে মাছ ডাকেন, ওই শাক খাইতে 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 দেখবেন যে মাছটা বের হয়ে গেছে। ঠিক এরকম, এই যে আপনি মিথ্যা কথা বলছেন, সেই মিথ্যা কথা কিন্তু এখন সবার কাছে ফাঁস হয়ে গেছে। একটা জিনিস কি, যাই করেন একটু বুঝা শুনা করেন। আপনি যতই অপরাধ করে অপরাধ ঢাইকা রাখার চেষ্টা করেন না কেন, জীবন এটা পারবেন না। একটা চোর যখন চুরি করে, কোনো না কোনো একটা ক্লু ফেলে রেখে যায়, আর ওই ক্লুটা ধরেই সে চোর সামনে বের হয়ে আসে। তো সেম সব কিছু ক্ষেত্রে আপনি একটা মানুষে মার্ডার করে ফেলছেন, সামান্য একটা বিষয় থেকে মনে করেন যে আপনি যে মার্ডার করে মনে করেন যে পার পাই যাবেন, ওইটাও পাইবেন না, আপনি ঠিক অ্যারেস্ট হয়ে যাবেন। অর্থাৎ এই দুদিনের এই দুনিয়াতে এত রং তামাশা করে কি লাভ? না হয় 1 মাস 2 মাস গুতা না খাইলেন, কি হলো? পরবর্তীতে তো আবার ঠিকই খাইতে পারবেন, তাই না? একটু এত অধৈর্য কেন আপনারা? ধৈর্য ধরেন, আর কুরকুরানি থাকলে বাসায় বই হ্যান্ডেল মেরেন, সমস্যা নাই, কিন্তু তারপরও পরকে জড়িয়েন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নারী তুমি খুবই ছলনাময়ী, এইসব ছলনাময়ী নারীদের হাত থেকে সবসময় দূরে থাকবেন।